আজকে আপনি যার প্রতি আস্থা রাখছেন, বিশ্বাস রাখছেন, সে আপনার আস্থার মূল্যায়ন দিবে না। এক সেকেন্ড পরে সে এমন কাহিনী ঘটাইবে, আপনি তার প্রতি যত আস্থা আছে মুহূর্তেই সব আস্থা শেষ হয়ে যাবে। কারণ মানুষের প্রচুর সীমাবদ্ধতা আছে। আপনি 100% মানুষের প্রতি আস্থাশীল হতে পারবেন না। কিন্তু খুব ভালো করে বুঝেন, কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা রাখে, কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রাখে, উত্তম ধারণা পোষণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল সীমাবদ্ধতা থেকে পবিত্র। তিনি মানুষের আস্থার মূল্যায়ন করেন। আপনি যে পরিমাণ আল্লাহর প্রতি আস্থাশীল হবেন, আল্লাহ তাআলা আপনার সাথে সেই পরিমাণ আপনার প্রতি আচরণটা আল্লাহর ওই পরিমাণ অনুযায়ী হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর প্রতি যতটুকু আস্থাশীল হবেন, আল্লাহর মুআমালা, আল্লাহর আচরণটা আপনার সাথে এতটুকু হবে, পার্সেন্টেজ অনুযায়ী হবে। আপনি 50% আস্থাশীল হন, আল্লাহর আচরণটা আপনার সাথে 50% হবে। আপনি 90% হন, আল্লাহর আচরণটা আপনার সাথে 90% হবে। আপনি আল্লাহর প্রতি 99% ইতিবাচক হন, সুধারণা রাখেন, আল্লাহর আচরণটা আপনাদের 99% হবে। আপনি 100% আল্লাহর প্রতি আস্থাশীল হন, রব্বুল আলামিন আপনার প্রতি 100% আস্থার সে মূল্যায়ন আদায় করবেন। সুবহানাল্লাহ। আমরা বলছিলাম যে কোরবানির সকলগুলো বিষয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে আস্থার সম্পর্ক কায়েম করেছিলেন। তিনি তার জাতিকে বলেছিলেন, ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তোমরা তোমাদের রব সম্পর্কে কি ধারণা পোষণ করো। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, তোমাদের রব সম্পর্কে কি ধারণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কথা উল্লেখ করে বলেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেভাবে ধারণা রাখে, বান্দা আমার প্রতি যেভাবে ধারণা রাখে, বান্দা আমার প্রতি যেভাবে ধারণা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ধারণা অনুযায়ী তার সাথে আমার আচরণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি মনে মনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, বান্দা যদি কোনো মাহফিলে কয়েকজন বসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে এর চেয়ে আরো উত্তম মজলিসে তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, কোন বান্দা যদি আমি আল্লাহর দিকে এক বিঘত আধাত পরিমাণ আমার দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, কেউ যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, আমার দিকে যদি কেউ হেঁটে আসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে দ্রুত গতিতে আসি। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সামান্য একটু প্রচেষ্টা করবেন, আপনার সামান্য প্রচেষ্টা এটাকে পূর্ণতা দিয়ে দিবেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর সাথে আস্থার সম্পর্ক কায়েম করেছিলেন তার একটা উদাহরণ আমরা দিতে চাই। যখন নমরুদ ওনাকে আগুনে ফেলার জন্য আগুনকে প্রজ্বলিত করল, দাও দাও করে আগুন জ্বলছে, 6 মাস ধরে সেই আগুনকে প্রজ্বলিত করা হচ্ছে। একটু পরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হবে। সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ সেই দৃশ্য দেখছে। তো ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছেন সারা জীবন্ত পরীক্ষার উপরে, ওই সময় আরেক পরীক্ষা। তো জিবরিল আলাইহিস সালাম এসে কি বলেন, আলাকা হাজা, আপনাকে একটু পরে আগুনে ফেলা হবে, আপনার এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলেন, আমি জিবরিল আসছি, আপনাকে কোনো হেল্প করা যায় কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কি পরিমাণ আস্থাশীল, কিভাবে কতটুকু আস্থার সম্পর্ক তৈরি করেছিলেন, তিনি কি জবাব দিয়েছেন জিবরিল আলাইহিস সালামকে। এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে। জিবরিল আলাইহিস সালাম তিনি বলেছিলেন, আমা ইলাইকা ফালা, আমার প্রয়োজন, এটা আপনাকে আমি কি বলবো, প্রয়োজন, আমার প্রয়োজন সেই সত্তার কাছে আমি কেবলমাত্র নিবেদন করছি যে সকল সত্তা সকল অক্ষমতা থেকে মুক্ত, যে মুহূর্তে যে রব্বুল আলামিন কুন ফায়াকুনের মালিক, যিনি কুন বললে সাথে সাথে হয়ে যান,
আপনাকে কেন আমি বলবো? সেই সত্তার কাছে আমি আমার প্রয়োজন নিবেদন করছি। এটা ওনার জন্য আরেকটা পরীক্ষা ছিল। তিনি ওই সময় একটা বাক্য বলেছিলেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা সেই বাক্য উল্লেখ করেন। তিনি বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন সবাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা তো আমরা তাসবিহ হিসাবে পড়ি, কিন্তু এটার মর্মার্থ কি? যে হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমাকে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট, আমাকে বিপদ মুক্ত করার জন্য কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। উনি আমাল ওয়াকিল, তিনি উত্তম তত্ত্বাবধায়ক, তিনি উত্তম দায়িত্ব গ্রহণকারী। তিনি আল্লাহকে দায়িত্ব দিলেন। ওনার আস্থা এবং বিশ্বাস শতভাগ আল্লাহর উপর ছিল যে এই আগুন দাউ দাউ করে জ্বলছে, আমাকে ফেলে দিবে আগুনে। এই ঠিক ফেলার আগ মুহূর্তেও আল্লাহ আমাকে রক্ষা করতে পারেন। আমাকে ফেলে দেও যদি আগুনে, আল্লাহ যদি রক্ষা করতে চান, তাহলে দুনিয়ার কেউ আমাকে আগুন দিয়ে জ্বালাইতে পারবে না। তাই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই আস্থার মূল্যায়ন আল্লাহ তাআলা দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিলেন, তারা আগুনে ফেলে দিক, আগুনে আপনাকে ফেলে দিক। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তোমার কাজ হলো তোমার সামনে যাকে পাও তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, ভস্ম করে দিবে। কিন্তু আমি তোমাকে ব্যতিক্রম একটা নিয়ম দিলাম আজকে, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, প্রশান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে এটা কেন হয়েছিল? আস্থার সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর সাথে আস্থার সম্পর্ক। তাহলে আপনি আমিও যদি আল্লাহর সাথে সেই আস্থাশীল হতে পারি, আমাদের সমস্যা তো এই জায়গায়, আমরা কিছু ইয়াকিন রাখি আসবাবের উপরে, মাধ্যমের উপরে, আর কিছু ইয়াকিন আল্লাহর উপরে, যার কারণে আমাদের আচরণটা, আল্লাহর আচরণটা আমাদের সাথে এভাবে হয়ে থাকে। এবং আল্লাহ এটা বলেছেন, আমি সেটা এভাবেই করব। আনা ইনদা যন্নি আবদি বি। তোমার ধারণা অনুযায়ী আমি তোমার সাথে আছি। তুমি যেভাবে আমি আল্লাহর প্রতি ধারণা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সেভাবেই আচরণ করব।